ছোটখাটো দাওয়াতে বা বাসায় মেহমান আসলে যখন পোলাও রান্না করি তখন মাস্ট এই ডিমের কোরমাটাও রাখি, কারণ এই ডিমের কোরমা খেতে এত বেশি টেস্ট হয়, যারা প্রথমবার খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে। তো ডিমের কোরমা রান্না করতে শুরুতে আমি 8টা ডিম নিয়ে নিচ্ছি। আপনাদের পরিবারের সংখ্যা অনুযায়ী এখানে ডিমটা নেবেন। তো আমি 8টা ডিম দিয়েই এই ডিমের কোরমাটা তৈরি করে দেখাচ্ছি। তারপর 1 চা চামচ দিয়ে দিব লবণ। এখন ঢাকনাটা দিয়ে দিব। লবণ দিয়ে দিলে ডিমটা খুব সহজেই কিন্তু ছেলা যায়। তো ডিম সেদ্ধ হয়ে গিয়েছে, তুলে নিয়ে ছুলে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতো সয়াবিন তেল, তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন সেদ্ধ করে রাখা ডিমগুলোকে একদম হালকা করে ভেজে নিতে হবে, জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই ডিমগুলোকে নামিয়ে নেবেন। তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এখন আমি এখানে বেশ কয়েকটা প্রায় 5-6টার মতো এলাচ, তার সাথে 2 টুকরো দারুচিনি, সামান্য কয়েকটা গোলমরিচের দানা, 2টা তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি। তারপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু নরম হয়ে গেলে একটু জয়ত্রী দিয়ে দিলাম, খুবই সামান্য, এখানে 1 পাতার অর্ধেকেরও অর্ধেক ব্যবহার করেছি। এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি। 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা, একটু পানি দিয়ে শুকনো মশলা দিব, তার মধ্যে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে ডিমের কোরমা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে ফ্যাটানো টক দই। টক দইয়ের পানিটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নেবেন। তারপর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব কাজু বাদাম বাটা। তো কাজু বাদাম বাটা দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিতে হবে। তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর তারপর দিয়ে দিব এখানে জাল দেওয়া দুধ 1 কাপ পরিমাণে। দুধটা অবশ্যই জাল দিয়ে নেবেন। তারপর 1 চা চামচ দিয়ে দিব চিনি, এতে করে স্বাদটা অনেক বাড়বে। যেহেতু টক দই ব্যবহার করেছি, অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে। এরপর চুলা আঁচটা একদম কম করে দিয়ে উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, এখানে লাল রঙের দিয়েছি, আপনারা সবুজটাও দিতে পারেন। তো এই যে ডিমের কোরমা কিন্তু একেবারেই রেডি।